নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের একটা ভীষণ টেস্টি রেসিপি। এই বর্ষায় পটল খেয়ে খেয়ে আমরা একদম বোর হয়ে গেছি, কিন্তু ভাতের সাথে তো তরকারি চাই। আর এখন বাজারে পটলও বেশি, এখন পটল ভেন্ডি। সেই জন্য সাধারণ যে তরকারিগুলো, নিত্যদিনের যে তরকারিগুলো, সেগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে নেওয়া হয়, তার স্বাদ ভীষণ ভালো হয় আর অপূর্ব লাগে খেতে। তখন মনে হয় যে এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নিই। তার জন্য দেখো, আমি কিছুটা পটল নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে অবশ্যই পটলটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা হলুদকে মাখিয়ে নিলাম। ভালো করে পটলের মধ্যে হলুদ মাখিয়ে নেব, তাহলে কি হয়, পটলটা বেশ ভাজাটা ভালো হয়। কেন কি এখনকার যা পটল, সেগুলো একটু জল জল ভাবটা বেশি থাকে। সমস্ত পটলের মধ্যে দেখো আমি হলুদটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলোকে এক এক করে ভেজে নেব। সমস্ত পটলগুলো, হলুদ মাখানো পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমাদের আমার একটাই অনুরোধ, পুরো রেসিপিটা দেখো, তারপরে লাইক, কমেন্ট বা শেয়ার করবে। দেখো, পটলগুলো আমি ভাজতে দিলাম। এইদিকে মশলাটা করে নিই। 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা। গোলমরিচটা বেশি দেওয়ার কারণে লঙ্কাটা আমি একটাই দিয়েছি, কারণ কি তাহলে ভীষণ ঝাল হয়ে যাবে। আর তোমরা বাচ্চারা যে যেমন ঝাল খায় সেই বুঝে তোমরা ঝাল দিও। দেখো, এইদিকে ফিরে এসে আমি পটলটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে ভাজা হয়ে গেছে। এরই মাঝখানে আমি 2-3 বার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি বা ভেজে নিয়েছি পটলটা। এবার আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম সমস্ত পটলগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি দেখো, খুব ছোট চামচের 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এরপরে আর তেল দেব না, যা তেল আছে সেই তেলেই সমস্ত রান্নাটা করে নেব। তারপরে একটা টমেটোকে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো, একটু বেশ ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা। এইবার আমি ওইদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এটা শিলে পেস্ট করে রেখেছি, তোমরা যদি চাও তো মিক্সিতেও করে নিতে পারো। যেহেতু বাটা মশলা, সেই জন্য শিলে করলে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। এরপরে দেখো, আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলু পটল কতটা আছে সেই আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর, নুন হলুদ দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো। কেন কি এটা বাটা মশলা, সেই জন্য একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে বাটিটায় আমি পটলটা দেখো মাখিয়েছিলাম হলুদ দিয়ে, সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। সমস্ত জলটা দিয়ে দিয়ে আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দেখো, নাড়তে নাড়তে জলটা আমার প্রায় শুকিয়ে গেছে আর কষাটাও হয়ে গেছে। এরপর ওইদিকে আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। কেন কি সেদ্ধ আলু দিয়ে তরকারি করলে ভীষণ তাড়াতাড়ি হয় আর তার টেস্টও ভীষণ ভালো হয়। আলুটা দিয়ে আবার মশলাটাকে বেশ কিছুক্ষণ 1 মিনিটের মতো কষিয়ে নেব। তোমরা যদি কাঁচা আলু দিতে চাও তাহলে কিন্তু আগে ভেজে তুলে রাখবে পটল ভাজার পর, তারপরে কিন্তু রান্না করবে। কিন্তু আমি যেহেতু সেদ্ধ আলু দিয়েছি, সেই জন্য আমি একবারেই কষিয়ে নিচ্ছি। আর এটা ভীষণই কম তেল মশলা দিয়ে করছি। এখনকার যা পটল, কম তেল মশলা দিয়ে করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আলুটা কষিয়ে নেবার পর পটলগুলো ভেজে তুলে রেখেছি, সেই পটলগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে দেখো 1 মিনিটের মতো আবার কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবারে আমি এটার মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে হালকা গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও যায় আর তার টেস্টও ভীষণ ভালো হয়। এবারে আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিলাম ওইদিকে। এইদিকে দেখো আমি একটা পাঁপড় নিয়েছি, তোমরা যদি পাঁপড়ের পরিমাণটা বাড়াতে চাও তাহলে বাড়িয়ে নিতে পারো, কিন্তু পাঁপড় যদি বেশি দেওয়া হয় তাহলে পাঁপড়ের তরকারিরই টেস্ট আসবে। এটা যেহেতু আলু পটল সেই জন্য একটা পাঁপড় দিলেই কিন্তু তার স্বাদ বা টেস্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। আর একটা কড়াইয়ের মধ্যে সমস্ত পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব। এইভাবে পাঁপড় দিয়ে আলু পটলের তরকারি একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকমভাবে যদি বানিয়ে দাও খেয়ে নেবে। আর এইটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয় যদি এইরকমভাবে আমার মতো বানাও। দেখো সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেল এক এক করে। আমি এবারে উঠিয়ে রেখে দিলাম। দেখো আমি 4টা টুকরা হয়েছে সেই জন্য আমি একটাই দিয়েছি। এবার দেখো এই দিকে ফিরে এসে আমি আলু পটলের তরকারির ঢাকাটা খুললাম, খুলে দেখো দেখাচ্ছি আলু পটল দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রকম তরকারি কিন্তু রুটি বা রাত্রেও বানিয়ে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু আলু আছে পটল আছে। আর পাঁপড়টা দিলে পাঁপড়ের এই তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তোমরা তো অনেকেই জানো আলু পাঁপড়ের তরকারি তোমরা বানিয়েই থাকো। দেখো এগুলোকে একটুখানি হালকা করে একটা দুটো ভেঙে দিলাম, তাহলে কি হবে পুরো তরকারির মধ্যে পাঁপড়টাকে বেশ ভালো করে মাখানো যাবে। এরপরে দেখো কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ফুটিয়ে নিলাম, পুরো 1 মিনিট কিন্তু ফুটাইনি, যেহেতু খুব বেশি ফুটিয়ে দিলে কিন্তু পাঁপড় একদম গলে ছাতু হয়ে যাবে, সেই জন্য এটা কয়েক সেকেন্ডের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পরে দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এরপরে আমি এইদিকে রাঁধুনি গুঁড়ো করে রেখেছি, সেই রাঁধুনি গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। এই রাঁধুনিতে আলু পটলের তরকারি ভীষণ টেস্ট হয়, এইটা কিন্তু থাকলে বাড়িতে থাকলে অতি অবশ্যই দিবে। আর যদি না থাকে তাহলে কিন্তু কালো জিরে যদি থাকে তো কালো জিরে গুঁড়ো করেও দিয়ে দেবে, তাহলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এরকম তরকারি কিন্তু 1 থালা ভাত এই তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।